আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো সবাই কেমন আছেন? পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, কেউ স্কিপ করবেন না। তো আজকে নিয়ে চলে আসলাম দুপুরে একটা রান্নার পদ নিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আপনারা। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো দেখুন, প্রথমে চুলাটা জ্বালিয়ে দিলাম। আমরা মাটির চুলাতেই রান্না করি। আমি আজকে রান্না করব পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল। তো প্রথমে পেঁপে আর আলুগুলো কেটে রেখেছিলাম, সেগুলো ভাপিয়ে নেব একটু। পেঁপের সাথে আমি একটা বড় সাইজের আলু কেটে দিয়েছি। আসলে আলু ছাড়া তরকারিটা আমার খুব একটা ভালো লাগে না। তো দেখুন, আমার চুলার পাশে আইরিনের ওটা চুলা, বুঝছেন। তারপর মাছগুলো মাখিয়ে নেব ভাজার জন্য, লবণ হলুদ মাখিয়ে নেব। তো সবাই দেখি লবণ আর হলুদ দেয় অনেকেই, তো আমি একটু মরিচের গুঁড়াও দিই, আমার ভালো লাগে না খুব একটা। তো মাছগুলো মাখানো হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। দেখুন, হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাছের ভেতরে যেন ভালোভাবে লবণ হলুদ মরিচের গুঁড়াগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। তো পেঁপেগুলো আমার প্রায় ভাপানো হয়ে গেছে। পেঁপে নামিয়ে নেব এখন। তারপর মাছগুলো ভেজে নেব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব কড়াইতে। একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাটির চুলায় রান্না করা খাবার আপনাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা। আর একটা কথা বলতে চাই, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওতে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর অনেকে এই মাছটা পছন্দ করে না, পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না, তো তাদেরকে আর কি বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আর যারা খান তাদের কেমন লাগে পাঙ্গাস মাছ অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে খেতে। তো অর্ধেক মাছ কড়াইতে ধরেছে, সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো এর সাথে কলমি শাকের ভাজা আর করলা ভাজাও ছিল, তো সেগুলো আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করা হলো না। আসলে দুপুরে রান্নাটা আমরা মাটির চুলাতেই করি। আর মাটির চুলাতে রান্না যারা করেন তারা জানেন যে প্রচণ্ড গরম আর কষ্ট হয়। তো তারপরেও আপনাদের জন্য শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখুন, মাছগুলো আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এগুলো ভেজে নেব। ওইদিকে আইরিন আর আরাফ খেলা করতেছে, তো ওদের ক্যাচর ম্যাচর আওয়াজ আমি রিয়েল ভয়েসটা ওই জন্য দিতে পারি না প্রত্যেকটা ব্লগ ভিডিওতে। ওদের চিৎকার চেঁচামেচি মানে পরিবেশটা কেমন লাগবে, যার কারণে আসলে ভয়েসটা পরে সেট করে দিই। তো এতদিন শুধু শর্টস ভিডিও আপলোড দিচ্ছিলাম, তো ভাবলাম দু একটা ব্লগ ভিডিও মাঝে মধ্যে করব। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে চেষ্টা করব রেগুলার হওয়ার। তো আমার এরকম ব্লগ ভিডিও কে কে দেখতে চান অবশ্যই জানাবেন, তাহলে শর্টসের পাশাপাশি ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলেই কড়াইতে আমি ভাপানো পেঁপে আর আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে খুব ভালো লাগে। তো দেখুন, আমার পেঁপেগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। তো এখন এগুলো নামিয়ে রেখে দেব। নামিয়ে রেখে দিলাম। এদিকে পাতিল, আমরা পাতিলেই রান্না করি, তো পাতিল তুলে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব, তারপর একটু জিরে দিয়ে ফোড়ন করে নেব। তো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু জিরে দিয়ে ফোড়ন করে নেব। তো সবাই দেখি জিরেটা আগে দেয়, তো আমার মনে হয় জিরে আগে দিলে পুড়ে যাবে পেঁয়াজটা ভাজা হতে হতে, ওই জন্য পরে দিই। তারপর মশলাগুলো দিতে দিতে যেন পুড়ে না যায় এই জন্য একটুখানি পানি দিয়ে দিলাম আগেই। তো যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করতেছি আর এক হাতে মশলাগুলো দিচ্ছি, যার কারণে নাড়তে পারতেছি না, সবগুলো একসঙ্গে দিয়ে তারপর নাড়াচাড়া করে নেব। তো সাধারণত যা যা দেওয়া লাগে মশলা, লবণ হলুদ মরিচ সবগুলো দিয়ে আমি দেখুন মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো তারপর পেঁপে আর আলুগুলো দিয়ে এভাবেই একটুখানি শুকনো শুকনো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে পেঁপে আর আলুর মধ্যে বসে যায়।
ঢাকা দিয়ে দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। তো দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করার জন্য একটুখানি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। আসলে বলছিলাম যে এক হাতে মোবাইল এক হাতে ভিডিও, ওই জন্য কখন কি দিচ্ছি শেয়ার করতে পারতেছিলাম না। তো দেখুন আমার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মানে একটু পরপর দেখে নেব যে কীরকম কি সেদ্ধ হয়েছে কি না। তো আমার মনে হচ্ছে আর একটু হবে। তো আরেকবার ঝাপা খুলে নিলাম। সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এই যে দেখুন আলু পেঁপে সবগুলোই মানে গলে যাচ্ছে, সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা দিয়ে দেব। তো ঝোলের পানিটা পরিমাণ মতো দেবেন, যার যেরকমটা লাগে আর কি। তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। ঝোল দেখুন টকবক করে ফুটতেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছের সঙ্গে একটুখানি ঝোলটা ফুটিয়ে নিলেই আমার পেঁপের তরকারিটা হয়ে যাবে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে দেব একটু পর। আমার তরকারিটা হয়ে গেছে। তো এইদিকে দেখুন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা রান্না করে দেখালাম না আপনাদের। তরকারিটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে হাজির হব। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা বাই।